আজ হচ্ছে নীলষষ্ঠী। তোমরা সবাই উপোস করেছো, আমিও করেছি। আর উপোস করেছি বলে রান্নাবান্না হবে না এমনটা একদমই না, কারণ আমার বাড়িতে অনেকজনই আছে যাদের জন্য রান্না করতে হবে। আর প্রথম কথা, আমার বর কাজে যাবে, তো প্রথমেই পটল সর্ষে পোস্ত করলাম, তারপরে কুমড়ো ভাজেছিলাম। আর মেয়েও যেহেতু স্কুল ছুটি আছে সেই কারণে একটুখানি নিরামিষ চাউমিন করলাম, আর এখানে একটুখানি কুমড়ো ভেজে নিলাম। এটা সকালের জন্য তাড়াহুড়ো করে করেছি, সকাল থেকে একটু শরীরটাও ভালো ছিল না, তাই এটাই করলাম, তারপরে আবার করব। তারপরে রান্নাটা করতে করতে এদিকে চলে এসেছিলাম বিছনার চাদরটা চেঞ্জ করে, বালিশের কভারগুলো চেঞ্জ করে একটু বিছনাটা গুছিয়ে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিলাম। সকালবেলা ঘর দুয়ার মুছে নিয়েছিলাম, 3টে ঘরই মুছে নিয়েছি। তারপরে আবার চান করে এসে এখানে আমার শাশুড়ি সকালবেলা পুজো দিয়ে গেছিলো। আমার যেহেতু সকালবেলা সময় ছিল না আজকে, সেই জন্য মাকে বললাম তুমি পুজো দিয়ে যাও, আমি তারপরে আবার দেবো। আমি আবার চান করে আবার পুজোটা দিয়ে নিলাম। তারপরে একটুখানি আলু ভাজা করলাম আর মুগের ডাল করে রাখলাম। এটা করে আবার একটুখানি গা ধুয়ে তারপরে চলে যাব মন্দিরে পুজো দিতে। এখানে এই দেখো রান্নাবান্না কমপ্লিট, তারপরে কাচাকুচি আর বাসন মেজে সর্বস্ব কমপ্লিট করে আমি যাব মন্দিরে পুজো দিতে। আমি একটু তাড়াতাড়ি করে এবারে দিয়ে দিয়েছি, সন্ধেবেলার অপেক্ষা আর করিনি। প্রতিবারে সন্ধেবেলাতেই পুজোটা করি, এবারে দুপুরবেলায় করে নিয়েছি 12:30 নাগাদ। তারপরে এখান থেকে পুজো দিয়ে একটুখানি কিছু খেয়ে তারপরে যাব আমি ডাক্তার দেখাতে। তো দেখো ওখানে আমি পুজো দিচ্ছি, আমার সাথে আমার মেয়ে এসছে। তো ওখানে এত সুন্দর করে ঠাকুরমশাই মন্তর পড়ে যে আমার এখানেই ভালো লাগে সবসময় পুজো দিতে আসতে। তো আমি এখানেই পুজো দিই 5 নম্বর মাঠেতে। তো এখানে ঠাকুরমশাইটা খুব সুন্দর করে একটার পর একটা সুন্দর করে পুজোটা দেয়। আর এখানে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম ডাক্তারখানা থেকে এসে। তারপরে মেয়েকে পড়তে পাঠাবো, আমার শাশুড়ি দিয়ে আসবো ওকে পড়তে। আর এই যে চুলের এটা দেখছো মাথায় এটা লাগিয়েছে, এটা আমার মা কালকে এসেছিলো, তো মা নিজের হাতে বানিয়েছে, মা এইসবগুলো বানায়, তো মা দিয়ে গেছিলো, আর ওই জন্য ওকে এটা বেঁধেই পড়তে পাঠালাম। তারপরে সন্ধেবেলাতে আবার গা ধুয়ে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর খুব গরম পড়েছে, যেহেতু আমাদেরও গরম লাগছে, ঠাকুরেরও গরম লাগতেই পারে, এটা আমার ভাবনা চিন্তা। তাই আমি গরম পড়লেই গোপালদের জামাটা খুলিয়ে তারপরে ওদের ঘুম পাড়াই। তারপরে সারাদিন একটু চা খাইনি, তাই একটুখানি চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে বরকে জিজ্ঞেস করলাম যে কী খাবে রাত্রিবেলা। বললো কী রান্না আছে, আমি বললাম ওই দুপুরবেলার একটু ডাল আর আলু ভাজা আছে। তখন ও বললো তাহলে একটুখানি ডালের বড়া কর, তাহলেই হয়ে যাবে। আমি তাই ডালের বড়া করলাম, আর আলু ভাজা আর ডাল রয়েছে, এটা দিয়ে রাত্রে হয়ে যাবে। তারপরে আমিও একটুখানি কিছু খেয়ে, ম্যাডাম পড়তে থেকে চলে এসছে, এবার একটুখানি টিভি দেখছে, টিভি দেখা হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো। এখানে ব্লগটা শেষ করলাম।